ভালোবাসা দিয়ে এগিয়ে নেব সামনের দিকে। পূর্ণিমাতে ভাইসা গেছে নীল দরিয়া, সোনার পিঞ্জির বানাইছিলা যতন করিয়া, হেল ফেলাইয়া চলে প্রদীপ নিভা গেলেই ঠুস, হাইরে মানুষের রঙিন ফানুষ দম ফুরাইলেই ঠুস, তবু তো ভাই কারুরই নাই একটুখানি হুঁশ। পাবলিক প্লেস যুক্ত হয়েছে। হাইরে মানুষ রঙিন ফানুষ, রঙিন ফানুষ। শাহনাজ পলি যুক্ত হয়েছে প্রিয় বন্ধুরা। লা 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 লা। হানিফ ভাই যুক্ত হয়েছে। লা লা লা। ভালো আছে প্রিয় ভাই, অনেক অনেক সুস্থ। আপনি ভালো আছেন তো? ভালোবাসা সবার জন্য। আসুন এগিয়ে যাই, সুন্দর একটি ব্রডকাস্ট উপভোগ করি। লা 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 লা। পূর্ণিমা কি আজকে না কালকে? এত সুন্দর চাঁদ উঠেছে। স্বপ্নের মতো মনে হয়। শেখ সেলিম যুক্ত হয়েছে। আমি এক প্রেয়সী পলি যুক্ত হয়েছে। তুমি প্রেমময়, মায়া ভরায় সপ মধুময় লগন, হৃদয়ের সাথী হয়ে থাক না, নিশা ভরা রাত্রি রূপালি মায়ায় খুঁজে পেয়েছি আমি তার ঠিকানা। এই মধু চাঁদার ওই জোছনায় তুমি আমি পাশাপাশি দুজনায়। স্বপ্নের মতো মনে হয় নিয়ে প্রেয়সী তুমি প্রেমময়। প্রবাস জীবন কষ্টের জীবন, হাফেজ ভাইও যুক্ত হয়েছে। সালাম আলাইকুম প্রিয় ভাইয়া বন্ধুরা, আসুন। মনের দুঃখে গান করছিলাম যে এত দেরিতে লাইভ করেছি, তারপরও কারো পাত্তা নাই। এটা কোনো কথা? এটা হইতে পারে? পলি বলো কেমন আছো প্রিয় বোন? আমি কিন্তু মায়াবতীকে 2000 টাকা পাঠিয়ে দিয়েছি, হিসাবটা দেব। আজকে দেব না, কালকে দেব, কনফার্ম হয়ে দেব। হিসাবের কিছু ডিস্টার্ব আছে, কালকে দেব। হ্যাঁ, আর কিছু টাকা অবশ্যই শেখ সেলিমকে আমি ইয়াকে দেবো, কী যেন নাম, মহসিন খানকে দেব। আরিফুল ইসলাম বাবু ভাই যুক্ত হয়েছে, অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভাই। কিন্তু আপনি তো থাকতেই পারেন না প্রিয় ভাই, থাকলে আমি নাজরিন আক্তার অনেক খুশি হতাম। সত্যি বলছি, একটা মেনশন কমেন্ট করেন, যাওয়ার আগে একটা মেনশন কমেন্ট করেন, ঠিক আছে? আরিফুল ইসলাম বাবু ভাই একটা মেনশন কমেন্ট করেন, আমি আপনাকে বসায় দিই, ঠিক আছে? হাবি হয়ে গেল, মাহমুদা বোনও হয়ে গেল। এবার আসবে অ্যানা কিচেন, এবার আসবে অ্যানা কিচেন, অ্যানা কিচেন, অ্যানা কিচেন। প্রিয় বোন আপনি কোথায়? অ্যানা কিচেন আপনি কোথায়? পাবলিক প্লেস একটু পরে মেনশন দেন। অ্যানা কিচেনকে বসাবো, এরপরে রাফসান ভাইকে বসাবো, তারপরে শেখ সেলিম ভাইকে বসাবো, তারপরে যে আপনি পড়বেন।
চমৎকার একটি ব্রডকাস্ট, আসুন উপভোগ করি, সবাই রিয়াকশান দেই, সবাই রিয়াকশান দেই, সবাই। জীবনের মানে কি তা জানি না, জানি না। লা 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 লা। তীরহারা ওই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। ভালো আছি প্রিয় ভাই, অনেক ভালো আছি। সালমা বেগম আপু অনেকদিন পর। রাকিব ভাই বস, এমডি রাকিব। আগে সালমা বেগম, SAL MMA RAKIB রাকিব, ঠিক আছে। এনা কিচেনকে ইনভাইট করব। আর আরিফুল ভাই যেহেতু থাকতে পারে না, ডিউটিতে যায়, নাইট ডিউটি করে প্রিয় ভাইটা, তাই তাকে বসিয়ে দিলাম। আপনারা মনে কেউ রাগ নেবেন না, ভালোবাসা সবার জন্য। শেখ সেলিম, সবাইকে লাল গোলাপের শুভেচ্ছা, হাজার গোলাপের শুভেচ্ছা। ঠিক তাই প্রিয় ভাই, অনেক অনেক ভালোবাসা রইল, অনেক 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 ভালোবাসা। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ দারুণ লাইফ চলছে। হ্যাঁ প্রিয় ভাই, আপনাকে অনেকদিন পাইনি হাফেজ ভাই। তুমি আমায় করতে সুখী জীবনে, অনেক বেদনা সয়েছি। অসুবিধা নাই প্রিয় ভাই, আমি দেখেছি ডিলেট করতে বলেছি, ডিলেট করছেন, ঝামেলা মিটিয়েছে। পলি আপু অনেক অনেক ভালোবাসি আমি। আচ্ছা এখন যে ইউসুফ ভাই খান, ইউসুফ খান ভাই আর হচ্ছে হাফেজ ফরাজি ভাই মেনশন কমেন্ট করবেন, হ্যাঁ। পলির শরীর খারাপ, প্রেশার হাই, কমেন্টে লিখেছে, তাই কারো কাছে কমেন্ট ছাড়তে পারে নাই, ঠিক আছে। আমেরিকার গান শোনান, আমি আমেরিকান গান আমি পারি না ভাই, এতটা অ্যাডভান্স না। আমি প্রবাস জীবনের পেজের মধ্যে আছি। অর্থ ছাড়া কেউ গান হয় না, হ্যাঁ ঠিক তাই, প্রতিটা গানেরই মিনিং আছে। ভালো ভালোবাসার আরেক নাম আমাদের নাজরিন আপু। প্রিয় ভাইটাই 1000 টাকা পাঠিয়েছে ইউসুফ খান ভাই সৌদি থেকে, অনেক কষ্টের মেহনতের পয়সা, প্রবাসের মানুষের টাকা, একেবারে হালাল, মানে কম হালাল না। পরিবারকে ত্যাগ করে মনের কষ্টে কলিজাটাকে টাইট করে দড়ি দিয়ে বেঁধে পড়ে থাকা, এর চেয়ে কষ্ট আর কি হতে পারে। আর দেশের মানুষ গতর খাটে এতটুকুই শেষ, আর বিদেশের মানুষ কি করে, গতরও খাটে হৃদয়ও খাটে, এর চেয়ে দুঃখ আর কিছু নাই। পরিবার থুয়ে থাকা, বাচ্চা কাচ্চা, স্বামী ও কেউ কাউকে দেখতে পায় না, হৃদয় স্পর্শ করতে পারে না, আহা কি দুঃখ। সবাই ভালো থাকবেন, সবাই ইনকামের দিকে ধ্যান দিয়ে স্বয়ং সম্পূর্ণ হওয়ার চেষ্টা করবেন প্রিয় ভাইরা। আমি এখন চাইবো হাফেজ ফরাজি ভাই, রাকিব, রাকিব ছোট্ট নামটাই লিখেছিলাম, পুরো নামটা তো লিখলাম না তখন, তাড়াতাড়ি করে লিখলাম। লুবনা আপু চলে এসেছে, লুবনা আপু মেনশন কমেন্ট করবেন, আর হাফেজ ফরাজি ভাই মেনশন কমেন্ট করবেন। হাফেজ ফরাজি ভাই কি হয়েছে, আমার লাইভে থাকে না। আর সালমা বেগম আপু, হানিফ ভাই, 4টা নাম বলেছি। পিন্ডা নাকলিমা আখি মেনশন কমেন্ট। আকলিমা আখি মেনশন কমেন্ট। হাই প্রেশার ভালো না, হ্যাঁ পলির হয়েছে আজকে, অসুস্থই অনেকটা, ওর পেজের মধ্যে আমি দেখতে পেলাম। ইউসুফ ভাইকে হয়ে গেল, আমি হানিফ ভাইয়ের পেজে গেছি। আমার হানিফ ভাইকে ইনভাইট করার সঙ্গে সঙ্গে দ্রুত দ্রুত রিয়াকশান দিবেন সবাই, দ্রুত দ্রুত রিয়াকশান, হ্যাঁ। আসুন দেখি কমেন্ট আজকে 1000 পার করতে পারেন কি না দেখি। লাইভে তো আজকে 21 জন দেখতে পাচ্ছি, একদমই কমে যাচ্ছে দিন দিন ব্রডকাস্টে। এত ইনভাইট করি, এত ভালোবাসা দিই, তারপরে ভালোবাসা ভালো লাগে না কারো, কি করলে ভালো লাগবে?
পোস্ট করেছেন? হ্যাঁ, শিশু পার্কের হবে মনে হয় এটা। নেটও কাজ করতে চায় না। অনেক সুন্দর। হ্যাঁ, এরা খুব পার্মানেন্ট। এরা সত্যি মন জয় করার মতো মতো মানুষ। এরা সারাক্ষণ আমার সাথে সম্পৃক্ত থাকে প্রিয় ভাই। আমার কমেন্টের সাথেও থাকে, আমার লাইভ প্রোগ্রামের সাথেও থাকে। আমি দেখেছি ফেসবুক মামাও খুব ফলো করে জিনিসটা, যে কারণে আমার পেজে লিখে দেয় যে তারা হচ্ছে আমার টপ ফ্যান। হ্যাঁ, তারা হচ্ছে আমার টপ ফ্যান। লুবনাপুর ইনভাইটটা হয়ে গেল আপু, ছোট্ট একটু পেজ, যত্ন করবেন পেজটাকে। কোনো লাইভে যেয়ে আর শেয়ার টেয়ার করতে যাবেন না প্রিয় ভাই। হ্যাঁ প্রিয় বোন, শেয়ারের দরকার নাই, এমনি আগান, আস্তে আস্তে আগান, মনের খোরাকি। অতএব অত স্টারের দরকার নাই। আমাকে দেখেন না, আমি কোনো স্টারের পাগল না। আকলিমা আখির পেজে ঢুকেছি বন্ধুরা। হ্যাঁ, গতকাল মেয়েকে নিয়ে একটু বাইরে গিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, গতকাল চলে গেছে, যাক যাক না, আগামীটা স্বপ্ন যে দূর, ওই দূর দূর দূরান্তে। কোথায় গেলাম তো? সালমাপুর নামটা আকলিমা আকলি হয়ে গেছে। সালমা, সালমা 20 নম্বরে ছিল। রাকিব আছেন নাকি? রাকিব আর হাফেজ ফারাজি ভাই কি আমার কথা শোনেই না নাকি আমি জানি না। কেন রে ভাই? আচ্ছা, রাকিবের মেনশনটা আমি দেখতে পেয়েছি। রাকিব একটু থামতে হবে। জোড়া গরুর গাড়ি আমার। হয়ে গেল। এবার রাকিবকে দেব। রাকিব আছেন? রাকিব 8টা ইয়ে হয়েছে রিয়াকশান। সালমা বেগম আপুর 8টা রিয়াকশান। হ্যাঁ প্রিয় বোন, আসলে কি জানেন আমাদের লাইফটা কি হয়েছে? সত্যি কথা বলি, ইনভাইটটাও বড় ব্যাপার না। আর কোনো যে পেজের গ্রোয়িং করব এটা কোনো আকাঙ্ক্ষা না। আকাঙ্ক্ষা হচ্ছে কি, মনের কথা বলতে পারা, যে কোনো কথা বলা। এই যে একসাথে হয়েছি, যেন একটা উঠানের মধ্যে বসে কথোপকথন হচ্ছে, এই যে একটা মজা। রাকিব দ্রুত একটা মেনশন কমেন্ট করেন তো, ভালো লাগে। ঠিক আছে, আজকে গান বলবো। হ্যাঁ, আজকে গান বলবো আর আপনারা কমেন্ট করবেন। 3-4টা গান বলবো। সালমা বেগম আপুকে অনেকদিন পর 1000 ইনভাইট করতে পেরে মনটা খুব ভরে গেল রে বোন, বিশ্বাস করেন। হ্যাঁ, এ জীবনে আছো তুমি। আপু সময় বের করতে পারতেছি না আজ, কি যেন আজ ফ্রি হলাম 10টার পর আপু। আচ্ছা আচ্ছা, আমাদের সবুজ মামুন, মামুন ভাই আছে না, মামুন ভাই, উনি, ওনার কমেন্ট পেয়েছিলাম আজকে। পরে লিখলাম যে আপনার সংসার জীবনটাই সবার আগে। সংসার জীবন করেন, যদি কখনো অবসর পান লাইভে আসবেন, কথা হবে। এমনি ভালোবাসি, ওই পর্যন্তই থাক, আর কি করার। সজীব মামুন ইনভাইট হয়ে গেছে ভাই। মন মাঝি খবরদার,
আমার তরি যেন ডুবে না, আমার নৌকা যেন ভিড়ে না, মন মাঝি খবরদার। ও আচ্ছা, ওয়াজ শুনতে গিয়েছিলেন, ঠিক আছে প্রিয় ভাই। পড়ছি চায়না ফুলের ব্যবসা। আপু একটা পড়লে গীতি, ঠিক আছে, যে ইনভাইটটা করে ফেলি। আর তো কেউ না ইনভাইট পাওয়ার, সবার শেষ। ছোট্ট একটা পেজ বাকি ছিল রাকিবের, করে দিলাম। বলেন লিটন ভাই কেমন আছেন? সালমা বেগম আপু জানতে চেয়েছে। রাকিব ভাই বস, রাকিব ভাই বস কিসের? আমাকে দূরত্ব বলেন, আমি তো রাজশাহীতে ভাই, বাংলাদেশ রাজশাহী। আপনার 1000 ইনভাইট হয়েছে প্রিয় ভাই। আপু শাহিন ভাই লাভে আসে না কেন? আমি তো বলতে পারবো না প্রিয় বোন। শাহিন ভাই তো আমাকে আগে কত ফোন দিত, আমি জানি কোন শত্রু হলাম। ফোনও দেয় না, কথাও বলে না, আমি তাও কমেন্ট করি। আমার সামনে কোনো ভিডিও আসলে আমি কমেন্ট করি। আপনারা তো আমাকে জানেনই, আমার আর মান সম্মান, আমি সবাইকে আপনই মনে করি। এখন আজকের এই লাইভ ব্রডকাস্ট আমার কাছে সার্থক মনে হয়েছে এই জন্যই যে 22টা শেয়ার আমি খাতায় লিখেছি, আর আপনারাও 22 জনই ছিলেন, তো আমি 22 জনকে ইনভাইট করতে পেরেছি। এটাই আমার একটা সার্থকতা যে আমি 22 জনকে নিয়ে ব্রডকাস্ট শুরু করার পর 22 জনকে আমি ইনভাইট করতে পেরে অনেক অনেক আনন্দিত। আজকে প্রায় মাস দুয়েক পর 400 কমেন্ট পড়েছে। মাস দুই কেন, 3-4 মাস পর, কেননা 1000-এর নিচে কমেন্ট আমি পাই। আপু আমি একটু বিজি আছি, পারতেছি না। হ্যাঁ চলে যান আপু। শাহনাজ আপু রাতে লাইভ করতেছে, এই জন্য আপু লাইভে যুক্ত হতে পারতেছি না। শাহনাজ? কোন শাহনাজ? আমাদের শাহনাজ বেগম পলি কি লাইভ করতেছে? আপনি এখন থাকেন কোথায়, মানে আপনার বর্তমান, আপনার সাথে দেখা করব, তাহলে আপনি বুঝতে পারবেন। কারণ আমি হচ্ছি একটা কাজ করব, আর কি শিখবো যাতে আমার নিজের। আমি বাংলাদেশ রাজশাহীতে থাকি প্রিয় ভাই। আপনি কোথায় থাকেন রাকিব? বলেন আপনি কোথায় থাকেন? আমার সঙ্গে চট করে তো দেখা করা যাবে না, আপনাকে পুরাতন হতে হবে অন্তত 1টি মাস, তারপরে আমার সাথে দেখা করার প্রসঙ্গ। ঠিক আছে, মায়ের দুষ্টু ছেলে চলে এসছে, ভালোবাসার লাল গোলাপকে বসাবো। মায়ের দুষ্টু ছেলে শেয়ার করেনি, মায়ের দুষ্টু ছেলে শেয়ার ডান করেন। ভালোবাসার লাল গোলাপ 20টা কমেন্ট করো, 20টা 30টা কমেন্ট করো। সকলের ভিডিও দেখছিলাম আপু, ডাক্তারের কাছে যাচ্ছে। হ্যাঁ 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 দেখবো, ডাক্তারের কাছে যাওয়ার কথা শুনছিলাম। এমডি নুরকুল ইসলাম, আপনারা যেই আসেন না কেন, নতুন পুরাতন, অবশ্যই শেয়ার করে পেজে ঢুকবেন। দেখেন সবার হাতটা দেখা যাচ্ছে, বুঝতে পেরেছি। এই জন্য তো লাইভে অনেক কম ফলো দিয়ে এসছে। মায়ের দুষ্টু, মায়ের দুষ্টু। ভালোবাসার লাল গোলাপকে ইনভাইট করা হয়ে যাচ্ছে। দ্রুত কমেন্ট বাড়বে, দ্রুত। 8 জন আছি লাইভে, 50টা করে করলে 400টা হয়ে যাবে, আমার 1000 হয়ে যাবে। তাই তো, এ তো ভিডিও দিতে পারেনি, একটা ভিডিও, 3টার জায়গাতে একটা ভিডিও। যত কষ্টই হোক 3টা ভিডিও দিতে হবে। ভালোবাসা, ভালোবাসার লাল গোলাপ, তোমার 3টা ভিডিও দিতে হবে। নতুন নুরকুল ইসলাম, আপনি জলদি করে শেয়ার করেন, নাহলে ফলো দিয়ে আসেন।
যান আমাকে ফলো দিয়ে আসেন, দ্রুত করেন। হ্যাঁ প্রিয় বোন, কোনো ব্যাপার না ভাই, ঠিক আছে ঠিক আছে, পিন ডান। সেই সুন্দর একটা ব্যাপার, দুটো কমেন্ট করে চলে যাবে মোস্তফা ভাই, 50টা কমেন্ট করে যাবেন, নাহলে আর ইনভাইটই দেবো না। পেজে কমেন্ট করবেন না, লাইভে ইনভাইট নেবেন, লাইভেও কমেন্ট করবেন না, ইনভাইট আবার দেবেনও না। কী রে ভাই, একটু ভালোবাসলে কি হয়। ঢুকে গেছি পেজের মধ্যে ইনশাল্লাহ। কি লিখছেন দুষ্টু ছেলে, থ থ জ, লেখাপড়া কি এই হলো, থ থ জ, ওই ও ক খ গ ঘ ম, ক খ গ ঘ ও, কতে কলা খতে খাই, এত বেশি খেতে নাই, গতে গরু ঘতে ঘাস, সারাদিন কেন খাস, ক খ গ ঘ ও, মোরগ ফুলের শুভেচ্ছা। অবশ্যই আপু, ঠিক তাই। এই যে মোস্তফা কামাল ভাই কমেন্ট করেন, কিন্তু রেগে যাচ্ছি। মোস্তফা কামাল ভাই কমেন্টে আসেন। ঘাস ফুলের শুভেচ্ছা, সূর্যমুখী ফুলের ভালোবাসা, ঠিক তাই। 3.7K। আচ্ছা, পরিবারে যুক্ত হয়ে গেছি আপু, ধন্যবাদ। চায়না ফুলের ভালোবাসা, পলাশ ফুলের শুভেচ্ছা। ভালোবাসার এক নাম ফেসবুক প্ল্যাটফর্ম। কোনো সমস্যা না প্রিয় বোন, কোনো সমস্যা না, আমরা এগিয়ে যাবো একসাথে। কে যেন একটা ছিল, সে তো কমেন্ট না করে চলে গেল, সে তো ইয়ে করলো না আমাদের সাথে। আচ্ছা যাই হোক, অসাধারণ সুন্দর লাইভ। এই লাইভে যারা আছে সবাইকে সালাম, সাধুবাদ, ধন্যবাদ। আমরা সবাই বাবুল এসকে দাদার জন্য দোয়া করি, শারীরিকভাবে সে অসুস্থ। ঠিক আছে প্রিয় ভাই, ফোন দিব, লাইভ শেষ করি। খাওয়া দাওয়া করেছো এতক্ষণ পর? দুষ্টু ছেলে, 50টা কমেন্ট করে যাবা মায়ের দুষ্টু ছেলে। ননি চোরা বলিস না মাই, ও মা রে, ননি চোরা বলিস না মাই। সবাই সুন্দর সুন্দর কথা বলি, ঠিক তাই। আপনি কত দূরে লেখাপড়া করেছেন? কেন রে ভাই, আমার লেখাপড়া দিয়ে আপনি কি করবেন? কারণ একটু পড়ি কমেন্টটা। আমি লেখাপড়া করি নাই। আপনি কতদূর লেখাপড়া করেছেন এটা একটু জানতে চাই, কারণ কথাগুলো তো ভালোই লাগছে। তাহলে আর জানার দরকার নাই, যদি ভালো লাগে তাহলে বুঝে নিতে হবে যে আমি একটু পড়েছি। আমি একটা আইডি দিয়ে ফলো করে দিলাম, ঠিক আছে। যদি পাশে থাকতে চাও, ইনভাইট নিতে চাও, তো তোমার প্রয়োজন, তুমি সেটা জানো কি করলে ভালো হবে, ঠিক আছে। নোটিফিকেশান অন করে রেখো, যেন আমার কমেন্ট পেয়ে যাও, যেন আমার লাইভ চললে জানতে পারো। তা না হলে তো নিজেরই লস। হ্যাঁ, সুন্দর চমৎকার লাইভ চলছে আমার এখানে, সব ভালোবাসার বন্ধু, আমাদের একটা পরিবার এটা। এখানে আমরা একসঙ্গে বসি, অনেক গল্প করি, অনেক আড্ডা হয়, অনেক আনন্দ হয় এখানে। হ্যাঁ, নাম চেঞ্জ করেছে শাহিন, ভালো করেছে, শাহানাজ, আমাদের শাহানাজ বেগম পলি, আর এখানে শাহানাজ, ঠিক আছে। তো তাহলে পরে আমি একটু বলি প্রিয় ভাই ও বন্ধুরা, আমাকে ইউসুফ খান ভাই 1000 টাকা দিয়েছে, শেখ সেলিম 200 টাকা দিয়েছে, হানিফ ভাই 300 টাকা দিয়েছে, নাসিরুদ্দিন ভাই যুক্ত হয়েছে। শেয়ার ডান করলে পোস্ট দিব, নাহলে দিব না। আর হানিফ ভাই 300 টাকা দিয়েছে, আমার এক ছাত্রীর মা আছে, সে 100 টাকা দিয়েছে, মেঘলা আকাশ 1500 টাকা দিয়েছে। এই হলো মোট টাকার অ্যামাউন্ট। এখান থেকে আমি 2000 টাকা দিয়ে দিয়েছি মায়াবতীকে, আর কিছু টাকা রেখেছি। দেখি আজকের দিনে কিছু টাকা হয় কি না, যদি আসে তাহলে আমি মহসিনকে দেব। মহসিনের চাকরি নাই, মোবাইলটা বিক্রি করতে চেয়েছিল, আমি বিক্রি করতে মানা করেছি। হ্যাঁ, বিক্রি করলে পরে বুকে আছে মন, মনে আছে আশা, আশা থেকে হয় বুঝি ভালোবাসা। খুব সুন্দর। তো আমি চেয়েছি যে তাকে টাকাটা দিলে সে একটু চাল ডাল কিনে বাচ্চা কাচ্চাকে নিয়ে খেতে পারবে, কেননা তার চাকরি নাই। আমি বলেছি মোবাইলটা বিক্রি করো না, মোবাইলটা বিক্রি করলে পরে তোমার ইয়ে হবে না, এই চাকরি দিবে না কেউ, কেননা চাকরিতে মোবাইল এখনকার যুগে খুবই দরকার। মানুষ আগেই ফোন করে বলবে আপনি কোথায় আছেন, কালকেই আসেন। তো এই কথাটা বলবে কিভাবে বলবে, এখন আর চিঠির যুগ নাই যে চিঠি দরখাস্ত করে পাঠাবে তবেই আপনি পাবেন।
তাই আমি মানা করেছি তুমি মোবাইলটা বিক্রি করো না। তোমাকে যদি কিছু টাকা দিতে পারি তুমি চাল ডাল কিনে খাও।